আসসালামু আলাইকুম। লাকি ফ্যামিলি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি গরুর মাংস সংরক্ষণ পদ্ধতি, কিভাবে গরুর মাংস সংরক্ষণ করে রাখা যায়। আর এভাবে যদি সংরক্ষণ করে রাখা হয় তাহলে গরুর মাংসের যে টাটকা স্বাদ সেই স্বাদটা পাওয়া যাবে। তো আমি যেভাবে সংরক্ষণ করছি, এভাবে যদি সংরক্ষণ করে রাখতে পারেন তাহলে কিন্তু মিনিমাম ৩-৪ মাস খুব অনায়াসেই এই গরুর মাংসটা খাওয়া যাবে। আর গরুর মাংসটা বেশি দিন ফ্রিজে রেখে খেতেও ভালো লাগে না। তো ৩-৪ মাস এভাবে রেখে খেতে পারবেন, এতে করে গরুর মাংসের টাটকা স্বাদটা পাওয়া যাবে। তো যেহেতু সামনেই কোরবানির ঈদ চলে এসেছে, এভাবে এই পদ্ধতিটা আপনারা বেছে নিতে পারেন। কোরবানির ঈদে গরুর মাংসটা আমরা 3 ভাবে বন্টন করি, আত্মীয় স্বজন, প্রতিবেশী আর গরিবদের মাঝে। তো বন্টন করার পরে কিছু মাংস আমরা নিজেদের জন্য রেখে দিই। আমাদের নিজেদের কিছু মাংস থাকে, সেটা কিভাবে ফ্রিজিং করে রাখা যায় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এভাবে যদি ফ্রিজ করে রাখা যায় তাহলে কিন্তু গরুর মাংসের যেই অথেন্টিক স্বাদ সেই স্বাদটা পাওয়া যাবে। তো আমি গরুর মাংসগুলো এভাবে পিচ করে নিয়েছি আর ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এরপরে পানিটা ঝরানোর পরে আমি এটা জিপার পলিব্যাগে করে সংরক্ষণ করব। আর এভাবে সংরক্ষণ করলে ৩-৪ মাস অনায়াসেই খাওয়া যাবে, কোনো রকমই স্বাদের চেঞ্জ হবে না, একদমই টাটকা গরুর মাংসের স্বাদ পাওয়া যাবে। আমি এখানে 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। আর মাংসগুলো কিন্তু আমি এই সাইজেই ফ্রিজে রেখে দিব, ছোট সাইজ করে কেটে রাখবো না, তাতে করে মাংসটা বেশি দিন ভালো থাকবে। আর ছোট সাইজ করে কেটে রাখলে দেখা যায় মাংসের স্বাদটা একটু কমে যায়। তো আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী নেবেন। আমি যেহেতু একবারে 2 কেজি পরিমাণ রান্না করব, তো আমি এজন্য 2 কেজি পরিমাণই নিয়েছি, এটা যার যার আন্দাজ অনুযায়ী। এরপর মাংস রাখার জন্য একটা জিপার পলিব্যাগ নিয়েছি, যাতে করে বাতাস ঢুকতে না পারে, সেজন্য এই পলিব্যাগ নিলেই বেশি ভালো হয়। এরপরে সব মাংসগুলো আমি সুন্দরভাবে সাইজ করে রেখে দিচ্ছি, যাতে করে বাতাসটা ভিতরে ঢুকতে না পারে। আর একটু চেপে চেপে রেখে দিতে হবে যাতে মাংসটা সুন্দরভাবেই থাকে। তো এরপরে আমি মুখটা বন্ধ করে দিচ্ছি, কোনোভাবেই যাতে বাতাস ঢুকে না থাকে, চেপে বন্ধ করে দিয়েছি। এভাবে মাংস রেখে দিলে আমার মনে হয় মাংসটা খুব ভালো থাকবে, ৩-৪ মাস খেতে পারবেন আপনারা, কোনো রকম স্বাদের চেঞ্জ হবে না। তো আমি এভাবেই মাংসগুলো রেখে দিয়েছি। আপনাদের দেখানোর সুবিধার জন্য আমি মাংসটা কিন্তু ফ্রিজ থেকে বের করে আবার এভাবে করে রেখে দিব। এরপরে মাংসটা আমি ফ্রিজে রেখে দিব। আর এভাবে রেখে দিলেই মাংসটা অনেক দিন ভালো থাকবে। আমি কিন্তু আমার যে ফ্রস্ট ফ্রিজ আছে সেই ফ্রিজেই মাংস রেখে দিয়েছি। নন ফ্রস্ট ফ্রিজে রেখে দিলে মাংসটা খুব বেশি দিন রাখা যায় না, তো ফ্রস্ট ফ্রিজে রাখলেই ভালো হয়। কোরবানির ঈদ মানেই গরুর মাংস। তো এই গরুর মাংসটা আমরা সবাই কম বেশি পছন্দ করি। তো আমি যেভাবে গরুর মাংসটা সংরক্ষণ করে রেখেছি, এভাবে আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন, এতে করে গরুর মাংসের যে স্বাদ সেই স্বাদটা পাবেন। আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। তো এরপরে আমি গরুর মাংস কেটে নিচ্ছি রান্না করার জন্য। গরুর মাংস দেখলেই খেতে ইচ্ছা করে, জিভে জল চলে আসে। তো গরুর মাংসের যে স্বাদ সেই স্বাদটা কিন্তু অন্য কোনো মাংসে নেই। এরপরে গরুর মাংস কেটে নিচ্ছি রান্না করার জন্য। তো যেহেতু কোরবানির ঈদ সামনে, গরুর মাংসটা এভাবে সংরক্ষণ করে আপনারা পরবর্তীতে রান্না করার জন্য এভাবে ছোট ছোট পিস পিস করে কেটে রান্না করতে পারেন। এতে করে মাংসটা ছোট সাইজ করে যদি রান্না করা হয় মাংসের স্বাদটা ভালো পাওয়া যায় আর মাংসের মধ্যে মশলাটাও ভালো ঢোকে। তো এই জন্য আমি সবসময় মাংসগুলো ছোট সাইজ করে তারপরে রান্না করি, আমার কাছে ভালো লাগে খেতে। গরুর মাংসটা রান্না করা হয়ে গেছে। আর গরুর মাংসের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, সেজন্য আমি আসলে শেয়ার করিনি।
গরুর মাংসটা আজকে ভুনা করেছি। আর এভাবে কিন্তু গরুর মাংসটা ভুনা খেতেই বেশি মজা, বিশেষ করে চুলায় যখন রান্না করা হয় তখন চুলার উপর থেকে খেতেই বেশি ভালো লাগে। তো হয়ে গেছে গরুর মাংস রান্না করা। আর কোরবানির ঈদে এভাবে গরুর মাংসটা ভুনা করে খেতেই বেশি ভালো লাগে, সবাই মিলে একসাথে খেতে খুব মজা হয়। তো এরপরে চুলা থেকে নামিয়ে নেব। আমি যেভাবে গরুর মাংসটা সংরক্ষণ করে রেখেছি আপনারাও এভাবে সংরক্ষণ করে তারপরে রান্না করে খেতে পারেন। আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।